আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঈদগাহে সংঘর্ষের আশঙ্কা ১৪৪ ধারা জারি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার ৩০শে মার্চ সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার ৩১শে মার্চ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাগলা থানা এলাকায় ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর জানাবো, নড়াইলে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদককে পিটে হত্যা। নড়াইলে লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা বাস মিনিবাস ও কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মামুন ৫০কে পিটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ৩০শে মার্চ বিকেলে লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীভাষা বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় গোপীনাথপুর এলাকার তাহের শেখের ছেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা দেশবাসীকে এই শুভেচ্ছা বার্তা জানান। জানাবো, ঢাকায় নাশকতার সংখ্যা নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাঁকা ঢাকায় কোনরূপ নাশকতার আশঙ্কা দেখছি না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। জনগণকে নিয়ে নাশকতা প্রতিরোধ করা হবে। এদিকে শহীদ মীর মুগ্ধের বাসায় জামাতের আমির। নতুন বিপ্লবে বীর শহীদ মীর মুগ্ধের বাসায় রোববার সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের নায়েব আমির আব্দুর রহমান মুসা। এ সময় জামাতের আমির পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন। এবং সর্বশেষ জানাবো, ২০০০ পরিবারকে ঈদের উপহার দিলেন বিএনপি নেতা তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমান আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিগত ফ্যাসিস্ট আমলে গুমখুম আহত পরিবারের মাঝে সারা দেশে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন। এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন বিএনপির দলের একজন নেতা। তিনি বাড়ি বাড়ি গিয়ে এই ২০০০ মানুষকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ নেয়ার পরই ২০০০ জন পরিবারকে ঈদের সামগ্রী পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে করে তারাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ঈদগাহে সংঘর্ষের আশঙ্কা ১৪৪ ধারা জারি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহের মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার ৩০শে মার্চ সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাগলা থানা এলাকায় ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশনা দেওয়া হয়েছে। দিন দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এনএম আব্দুল্লাহ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে একাধিক পক্ষ হতে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলা মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এমন অবস্থায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অর্পিত ক্ষমতা বলে আমি এনএম আব্দুল্লাহ আল মামুন উপজেলা
নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গফরগাঁও ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম। এতে আরও বলা হয়েছে ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং, শব্দযন্ত্র ব্যবহার, জনের বেশি ব্যক্তি একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষেধাজ্ঞা জারি করা হলো। কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদককে পিটিয়ে হত্যা। নড়াইল লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন ৫০কে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে রোববার ৩০শে মার্চ বিকেলে লোহাগাড়ার পৌর এলাকায় লক্ষ্মীপাশা বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় গোপীনাথপুর এলাকার তাহের শেখের ছেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নড়াইল লোহাগাড়ায় রোববার বিকেলে দক্ষিণ লক্ষ্মীপাশা চৌরাস্তা কাঁচা বাজারে যান আব্দুল্লাহ আল মামুন। কাঁচা মাল ব্যবসায়ী উপজেলা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা তাহের শেখের ছেলে ইদ্রিস শেখের সঙ্গে আলুর দরদাম করাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ইদ্রিস শেখের কাছ থেকে থাকা গামলা বা ডিশ নিয়ে মামুনকে আঘাত করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান খান বলেছেন, আব্দুল্লাহ আল মামুনকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আপনাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন। আমি আশা করব আপনারা আপনাদের সন্তানদেরকে এলাকায় গিয়ে এলাকার আত্মীয় স্বজনের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিবেন। আমি আশা করি আপনার মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন এবং যে কোনো উপায়ে স্বৈরাচারী কোনো শাসক বা তার দলের নেতাকর্মীরা যদি সংগঠিত হওয়ার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করবেন। কারণ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে তারা। তাদেরকে এই ধরনের চক্রান্ত থেকে নস্যাৎ করতে আমাদের অবশ্যই জাতীয় ঐক্য করতে হবে। তা না হলে দেশজুড়ে যে নাশকতা আকার যে পরিকল্পনা করেছে সেটি তারা বাস্তবায়ন করতে পারবে। সুতরাং দেশকে একটি ভালো স্থানে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আমাদের জাতীয় ঐক্যমত করতে হবে। তাহলে আমরা দেশটাকে একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখতে পারবো। তা না হলে সারা দেশে নাশকতা বৃদ্ধি পেয়ে দেশটাকে অস্থিতিশীল করা যে ষড়যন্ত্র করছে পলাতক ঘাতক দল, তারা সেটি করতে সফল হবে। ফাঁকা ঢাকায় নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফাঁকা ঢাকায় কোনোরূপ নিরাপত্তার আশঙ্কা দেখছি না। কোথাও কেউ যদি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাহলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর হাতে দমন করবে। এ সময় তিনি আরও বলেছেন, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা বিভিন্ন স্থান থেকে আমাদের সংবাদ এনে দিচ্ছেন। যদি কোথাও কেউ নাশকতার চেষ্টা করে তাহলে আমরা সবসময় অ্যালার্ট রয়েছি। আমরা ওই নাশকতাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। ভবিষ্যতে দেশে যেন কেউ নাশকতা করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যালার্ট রয়েছে। সুতরাং এ ধরনের কোনো নাশকতা হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না বা হবেও না। এটা নির্দ্বিধায় বলতে পারি অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্নে যাত্রায় সাধারণ মানুষ বাড়ি যেতে পেরেছে। ঈদযাত্রা এবার স্বস্তি হয়েছে। সুতরাং বাংলাদেশে এখন কোনো নাশকতা বা ষড়যন্ত্রকারী আর ঠাঁই পাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি দেশবাসীকে ঈদ উপভোগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবাই মিলেমিশে একসাথে ঈদের নামাজ পড়ব, ঈদকে উদযাপন করব, অন্য কাউকে ব্যাঘাত সৃষ্টি করব না।